নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা শাটার খুলে একদম লাইট টাইট জ্বালিয়ে জিনিসপত্র গুছাতে লেগে গেলাম। আর কি বলো তো, সকালবেলা না একদমই কাস্টমার হয় না, যেহেতু শীতের বেলায় এখন এত তাড়াতাড়ি লোক আসে না। কি করব বলো, ঘরে তো ভালো লাগছে আমি না। দোকানে চলে এলাম। আজকে কিন্তু আর ব্যায়ামের ক্লাসে যাইনি, কারণ হচ্ছে কালকে পায়ে একটু ইট পড়ে গেছিলো, তার জন্য যাওয়া হয়নি। আর জানো তো সবই যে ইট পড়ে গেলে শীতের ব্যথা কতটা ব্যথা লাগে, এতটা ব্যথা মানে আমি ব্যায়ামের ড্রেস পরে নিয়েও পর্যন্ত যাওয়া হয়নি। আর কালকে যদি কমে অবশ্যই যাবো। বাড়িতে তো একটু প্র্যাকটিস করছি, পায়ে লাগছিল, তাই বলি ঘুম ভেঙে গেছে আর বাড়িতে থাকা যাবে না, তাই দোকানে চলে এলাম। আর দোয়েল আজকে অঙ্ক পরীক্ষা আছে। এই যে ফুলগুলো একটা দাদা দেয়, খুব ভালো, আমাকে এতটা ভালোবাসে বলার মতো না। আমাকে জননী মা কত নামে ডাকে। আর আমি একবার রান্না পুজোয় পান্তা খাইয়েছিলাম, ওনার সেটাই মনে আছে। উনি নাকি ওরকম রান্না পুজোর পান্তা কোথাও খায়নি, আমাদের বাড়িতে খেয়ে নাকি ওনার এতটা ভালো লেগেছে। সত্যি কথা, মানুষকে অনেককে খাওয়ায়, কিন্তু কারোর মুখে যদি একটু ভালো কথা শুনতে পাই না, মানে মনটা পুরো ভরে যায়। বলে উনি প্রত্যেকটা দিন কিন্তু আমি যদি দোকানে থাকি আমাকে একবার করে হলেও জানিয়ে যাবে। যদি কাস্টমার থাকে তাদেরকে তো অবশ্যই বলবে। আর মানে শুনতে কারোর না ভালো লাগে বলো, যখন রান্না করবে কেউ যদি প্রশংসা করে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই দেখো আমাদের সব শীতের মাল চলে এসেছে, সব শীতের নিভিয়া ক্রিম, তারপর তোমার ভ্যাসলিন, বিভিন্ন জিনিস, হিমালয় ক্রিম, বিভিন্ন যা যা খুঁজবে সব পেয়ে যাবে। আর এর নাম হচ্ছে কী বলো তো, এর নাম হচ্ছে পায়েল। এ এসে ডিপার্টমেন্ট হচ্ছে কাঁচগুলো মোছার। আর সাগরতে এসে সব জিনিসগুলো নামিয়ে দেয়, মানে সব জিনিসগুলো বাইরে টাঙিয়ে দেয়, যেহেতু আমাদের দোকানটা খুবই ছোট। চলো, আমি এখন বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়িতে গিয়ে কী বানাচ্ছি দেখতে পাচ্ছ, এখন স্যুপ বানাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু স্যুপ খাওয়ার ইচ্ছা হয়েছে। আর প্রথম স্যুপটা বানালাম, জানি না কেমন বানাচ্ছি আর কীরকম খেতে লাগবে, কিন্তু সত্যি কথা বলতে কি সুন্দর লেগেছিলো, এতটা সুন্দর লেগেছিলো, মানে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। মানে খুবই খারাপ না, খুবই ভালো লেগেছিলো। যেহেতু বাটার নেই, আমি ঘি দিয়েই করে নিয়েছি, একটুখানি ঘি দিয়েই করেছি। আর আমাদের এই দেখো টুনটুনির বুড়ির আজকে পরীক্ষা, পিছনে দেখো নুনুর নুনুর করতেই আছে। আর ওকে বলছি তুই একটু স্যুপ খাবি, ও তো একদমই খাবে না। ও আমার মতন গো, একদম ভালো মন্দ জিনিস খায় না, যেগুলো খেলে শরীরে ক্ষতি করবে সেই সব জিনিস খায়। ওকে বারবার বলছি তুই একটু পড়বি যা, ও পড়বেই না, বলছে সে আমার সব মুখস্থ। দেখো ও সবসময় বলবে এরকম আমার সব মুখস্থ, আমি 50-এ 50 পাবো, কিন্তু রেজাল্ট বলে দেবে, কিন্তু খুব একটা খারাপ পায় না, মোটামুটি ভালোই পায়। চলো, আর একটা জিনিস নিয়ে বসে গেছি, এটা কী বলো তো, বিট আর আমলকি। একটা দাদা আমাকে বললো, মানে সে আমার তাদের দোকানে আমি ঘুগনি মুড়ি বা চপ মুড়ি টুড়ি খাই, বলছে তুমি বিট আর আমলকি একসাথে মিক্সচারে বেটে আর রস বার করিয়ে খাও, তোমার এই মোটার থেকে রোগা হতে পারবে, চর্বি কমবে। জানি না, তোমরা যদি অবশ্যই জেনে থাকো আমাকে একটু জানিয়ে তো, আমি কিন্তু জানি না, তোমরা একটু বলো। এই দেখো মিক্সচারে বাড়লাম, ওটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবো। উনি আমাকে বলেছিল একটা ন্যাকড়া দিয়ে, চা ছাঁকনি দিয়ে করতে হবে না, ন্যাকড়া দিয়ে করবে। ন্যাকড়া দিয়ে খেতে আমার কেমন ঘেন্না করে, তার জন্য চা ছাঁকনিতে যেইটুকুনি হয় হোক, সেইটুকুনিটাই খাবো। আর যে যা বলে না তা করি, কারণ হচ্ছে একটু রোগা হওয়ার জন্য খুব চেষ্টা করছি। বিয়ের সময় যখন এতটাই রোগা ছিলাম, 30 সাইজের ব্লাউজ মানে মেরে পড়তাম, তখন শুধু ঠাকুরকে ডাকতাম, হ্যাঁ ঠাকুর তুমি আমাকে একটু মোটা করে দাও। মানে প্রত্যেকটা ঠাকুরের কাছে কামনা করতাম, কে কী কামনা করতে জানি না, আমি শুধু চাইতাম আমি যেন একটু মোটা হই। মানে এতটাই বাজে লাগতো, তোমার দাদাভাই মোটা ছিল, আমি রোগা ছিলাম, সবাই বলতো তোর বউকে কি খেতে দিস না। মানে আজকে সেই মানুষটা এখন রোগা হওয়ার জন্য ডায়েট করছে, ভাবলেও হাসি পায়। যাই পারে হোক, আমি বেশি রোগা হব না, একটু ভুঁড়িটা কমে গেলেই আবার খাওয়া আরম্ভ করে দেবো। আর কি বলতো, সত্যি কথা বলতে আমার এখন খুব কষ্টে আছি। মানে এতটা কষ্টে মুখ যেন উসফুস উসফুস করতেই আছে, কখন একটু পেট ভরে ভাত খাবো, কখন একটু তেলে ভাজা খাবো, কিন্তু এখন অনেকটা কমে আছি। মানে জানি না কতদিন পারবো, যে কটা দিন পারবো, তারপরে আস্তে আস্তে আবার চালানো আরম্ভ করে দেবো। এখন মানে আপাতত এ কটা দিন একটু মেনে চলি। আর আজকে তো পায়ের ব্যথার জন্য তোমরা তো শুনলে আমি আজকে যাইনি ব্যায়ামের ক্লাসে, তারা তো রীতিমতন ফোন করেই যাচ্ছে, তুমি আসোনি কেন আসোনি কেন। সত্যি কথা বলতে কি, বড্ড গায়ে লাগে গো, 260 টাকা। যাই পারো আমার যার কাছ দিয়ে আমি একটা ব্যায়ামের এইগুলো একটা অর্ডার দিয়েছি। আর এইটা হচ্ছে আমার যার কাছ থেকে নিয়ে একটু করছিলাম। আর আমার কর্তামশাইকে একটু বললাম, উনি ছুটতে গেছিলো, আমি বললাম তুমি এইটা নিয়ে একটু ব্যায়াম করো। ও বলছে এইগুলো কোনো ব্যাপার, আমি নিজেই করি এমনি, তুমি আমাকে এইগুলো দিয়েছো। এই খুলে ফেলে দিল, দিয়ে এমনি ব্যায়াম করবে দেখো। বলে আমি ওর থেকে ভালো ব্যায়াম করি, তোমার ওইটা দিয়ে তুমি করো, বলে নিজে নিজে এই যে ব্যায়াম মানে আরম্ভ করে দিয়েছে। চলো, আমরা এবার ছাদে চলে যাই। আমার মাও এসছে, তোমরা দেখতে পেতো, আমার মাকে এক্ষুনি দেখতে পাবে, এক্ষুনি নেই, পালিয়ে যাবে। আর একজনের ডিউটি হচ্ছে কি সুন্দর আনাজ কুটে দেয়, প্রত্যেক দিন একটু করে আনাজ কুটে দেয়। আর দোয়েল বুড়ি আজকে না পরীক্ষা দিতে যাচ্ছে, অঙ্ক পরীক্ষা, আর তার জন্য ছাদেই ভাত খেতে বসে পড়েছে। এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা যে আমি এখানে কোথায় রান্না করছি, ছাদে। আর পিকনিক পিকনিক তোমাদের একটু আগেই বললাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে রান্না হয়েছিল উচ্ছে ভাজা
আর আলু ভাজা, ওল আলু তরকারি মানে ডালনা মতন, আর কুমড়োর ডাল। আর কিছু মেনু হচ্ছে না। আর ছাদে রান্না করলেই না মনে হয় যেন কি পিকনিক পিকনিক। আর অনেক জ্বালন আছে, তোমরা তো দেখেছিলে সেই সেবারে আমরা জ্বালনগুলো গুছোচ্ছিলাম, যারা আমার ডেলি ব্লগ দেখো। আর কি বলতো বন্ধুরা, এখন বাজারে অফ টাইম মানে বাচ্চা সেখানা কম, আর ছাদটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে, জ্বালনগুলো সব রান্না করে নিই। এরকম মোটা মোটা কাঠগুলো দেখো সব উনুনে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমরা অফ টাইম ছাড়া মানে সিজনের সময় একদম দিয়ে রান্না করতে পারি না। আর সত্যি কথা বলতে কি বলতো, উনুনে রান্না তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু মাদের বাড়ি গেলে খাই, কিন্তু মাদের বাড়ি তখন যাওয়াই হয় না, তোমরা সবই জানো। টাইম পাই না গো সত্যি কথা বলতে। এই মেয়ের পরীক্ষাটা হলো, তো একবেলার জন্য যাবো একদিন। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো না লাগলেও দেখো, আর গালাগালি যত পারো দাও, কোনো চাপ নেই বন্ধুরা। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আমি আজকে আছি, আর অনেকটা পরিমাণেই ভালোবাসা পাচ্ছি, একটু আধটু না। হয়তো গালাগালি দিচ্ছ বা কিংবা এমনি করছো, কিন্তু ভালোবাসা দিচ্ছ, এটাই অনেক আমার কাছে মনে হয়। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর জানি না হতে পারবো কিনা। আর যদি না হয় একটা স্মৃতি থেকে যাবে, আর কিছু না, মানে একটা স্মৃতি থাকলো যে আমি আগে কি করেছিলাম, যখন বুড়ো হয়ে যাবো বিছানায় শুয়ে শুয়ে এটা দেখবো, আর তোমাদের কথা ভাববো যে এই বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল বলে আজকে ছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগ বেশি বড় করব না, আজ এখানে রাখলাম। আর খুব একটা বড় করি না, কারণ হচ্ছে সো এক দুজন আমাকে কমেন্ট করে দিদিভাই বড় করো না কেন। সত্যি কথা কী বলো তো বন্ধুরা, আমরা এখন নতুন, বড় করলে কেউ দেখবে না। তোমরা পাশে থাকতে থাকতে যখন অনেক বন্ধু হয়ে যাবে, তখন আমি বড়ই ব্লগ করব। আর এখন অল্প হচ্ছে, প্লিজ তোমরা দেখো। আর যারা যারা আমার চ্যানেলটাকে মানে ফলো করোনি, প্লিজ ফলো